আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র তার গোলামীর জন্য, একমাত্র তার হুকুম পালন করার জন্য, তার সকল বিধান আমাদেরকে মানার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা যদি মুত্তাকি বান্দা হতে চাই, আল্লাহর সকল হুকুম মেনে আমাদেরকে মুত্তাকি বান্দা হতে হবে। আর মুত্তাকি বান্দা আপনি হতে চাইলে এই পাঁচটি গুণ আপনার ভিতরে, এই পাঁচটা গুণ আপনার ভিতরে লালন করতে হবে। এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকি বান্দা যদি তোমরা হতে চাও, মুত্তাকি বান্দা হওয়ার জন্য প্রথম যেই গুণ তোমাদের ভিতরে লালন করবে সেই গুণ হচ্ছে তোমরা ভালো অবস্থায় থাকো, খারাপ অবস্থায় থাকো, যেমন অবস্থায় থাকো না কেন তোমরা দান করো কার রাস্তায়? সবাই বলেন দান করবা কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি বান্দা হতে চাইলে এক নাম্বার গুণ থাকবে তোমাদের ভিতরে, তোমরা বেশি বেশি দান করবে। তোমরা যে অবস্থায় থাকো তোমরা বেশি বেশি দান করবে। তাহলে মুত্তাকি বান্দা হওয়ার জন্য আমাদেরকে দান করতে হবে কম না বেশি? সবাই বলেন দান করতে হবে কম না বেশি? তাহলে মুত্তাকি বান্দা যদি আমরা হতে চাই তাহলে আমরা বেশি বেশি দান করব কার পথে? সবাই বলেন দান করব কার পথে? আবার শুধু দান করলেই হবে না, আপনি দান করবেন, দানটা একমাত্র কাকে দেখানোর জন্য দান করবেন? সবাই বলেন আমরা কোনো মানুষকে খুশি করার জন্য আমরা আল্লাহর পথে দান করব না, কাউকে দেখানোর জন্য আমরা দান করব না, আমরা আল্লাহর পথে দান করব কাকে খুশি করার জন্য? সবাই বলেন কাকে খুশি করার জন্য? তাহলে মুত্তাকি বান্দা হওয়ার জন্য এক নাম্বার গুণ আপনি মনে রাখেন, এক নাম্বারে হলো আপনাকে সুখে থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, যেমন অবস্থায় থাকেন না কেন আপনি দান করবেন কার পথে? সবাই বলেন দান করবেন কার পথে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও আমার গোলামেরা, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা যদি মুত্তাকি বান্দা হতে চাও, ও আমার গোলামেরা তোমরা যদি মুত্তাকি বান্দা হতে চাও, দুই নাম্বার যে গুণটা তোমরা লালন করবেন, ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমাদের মধ্যে যারা মুত্তাকি বান্দা হতে চাও, মুত্তাকি বান্দা হতে চাইলে দুই নাম্বার যে গুণ তোমাদের ভিতরে লালন করতে হবে, সেই দুই নাম্বার গুণ হলো তোমাদের রাগকে হজম করা লাগবে। কি বলেন? দুই নাম্বার গুণ, মুত্তাকি বান্দা যদি আপনি হতে চান তাহলে দুই নাম্বার গুণ হলো আপনার রাগকে হজম করা লাগবে। কিন্তু আমরা এটাই তো পারি না, এটা কিন্তু অনেক কঠিন, ঠিক কি না? রাগকে কন্ট্রোল করা, রাগকে হজম করা অনেক কঠিন। আর আপনি যদি রাগকে কন্ট্রোল করতে পারেন আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন। তাহলে মুত্তাকি বান্দা হওয়ার জন্য দুই নাম্বার গুণটা আপনি পারলেই, যে গুণটা আপনি আপনার ভিতরে লালন করবেন সেই দুই নাম্বার গুণ হলো, মুত্তাকি বান্দা যদি আপনি হতে চান তাহলে আপনার রাগকে কন্ট্রোল করা লাগবে। আপনার রাগকে কন্ট্রোল করা লাগবে। এই রাগ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এই রাগের মাধ্যমে কিন্তু মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়ে যায়, ঠিক কি না? এই রাগের মাধ্যমে আমাদের শরীরে রাগ থাকার কারণে রাগের মাধ্যমে আমরা বিপদমুখী হয়ে যাই, আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। যখনই আমরা দেখবেন আমরা যখন রাগ হয়ে যাই তখন কিন্তু আমাদের হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক কি না? আমাদের তখন হিতাহিত জ্ঞান থাকে না। রাগ যখন আপনি হয়ে যাবেন তখন দেখবেন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না। আপনি ওই অবস্থায় আপনি কি করবেন কিছুই বলতে পারবেন না। ওই অবস্থায় আপনি কি করবেন কিছুই বলতে পারবেন না। এজন্য আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে। আমাদের রাগ জিদ সকলের মধ্যেই কম বেশি রাগ জিদ আছে, সকলের ভিতরেই রাগ জিদ আছে, কিন্তু এই রাগ জিদ বেশি কাটানো যাবে না। আমাদের রাগটাকে হজম করে রাখতে হবে, কারণ যারা মুত্তাকি বান্দা হতে যায় তারা তাদের রাগকে কন্ট্রোল করে, তারা রাগকে হজম করে, তারা মন চাইলেই রেগে যায় না, যখন তখন তারা রেগে যায় না। অনেক মানুষ আছে যখন তারা রাগান্বিত হয়ে যায় তাদের মাথার সেন্স ঠিক থাকে না, তখন তারা যা মন চায় তাই করতে পারে। হঠাৎ রাগের মাথায় দেখবেন এই রাগের কারণে, এই রাগ কন্ট্রোলে না থাকার কারণে মানুষ অনেক গ্যাঞ্জামের মধ্যে চলে যায়। ভাই ভাইকে মেরে ফেলেন, ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধুর ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক না? এই রাগের কারণে বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, কথা বলুন ঠিক না? বাপ ছেলের সম্পর্ক এই রাগের মাধ্যমে নষ্ট হয়ে যায়। এজন্য আমরা রাগকে কন্ট্রোল করতে হবে।
এজন্য আমাদেরকে রাগকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দেখলেন দুইজন সাহাবী তারা দুইজন রাগান্বিত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছিল। তাদের মানসিক সেন্স তারা হারিয়ে ফেলেছিল। তারা তখন রাগান্বিত হয়ে তারা এমন এমন ভাষা, এমন এমন শব্দ তারা মুখ দিয়ে তারা উচ্চারণ করছিল। এই অশ্লীল ভাষায় যখন গালাগালি দিচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখে বললেন যে এই যে শয়তান যে তাদেরকে রাগান্বিত করে, শয়তান যে তাদেরকে গুনার দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে যে অন্যায়ের পথে নিয়ে যাচ্ছে, মুত্তাকি বান্দা যদি তারা না হতে পারে, এই জন্য শয়তান যে তাদেরকে রাগিয়ে গুনাহ করাতে যাচ্ছে, এই যে তারা গুনাহ করছে, নবীজি বলছেন ইন্নী লা আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। এই যে তারা রাগ হয়ে গুনাহ করছে, তারা রাগ হয়ে বিভিন্ন খারাপ ভাষায় গালাগাল দিচ্ছে, একজন আরেকজনের উপর জুলুম করছে, একজন আরেকজনের গায়ে হাত দিচ্ছে, তারা যে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, এমন একটি বাক্য জানি, এই দোয়াটা যদি ওই বান্দা এখন পাঠ করে নেয়, এই মুহূর্তে যদি পাঠ করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ভিতরে যে রাগ আছে, সে যে রাগান্বিত হয়েছে, তার মনের ভিতরে সকল ক্ষোভ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলেন আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন দোয়া আছে যেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারবো? সেই দোয়াটা আপনি আমাদেরকে শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যখন রাগান্বিত হয়ে যাবে, তোমরা তখন একটি দোয়া পড়বে। একটা দোয়া পড়বে। যখনই তোমরা রাগ হয়ে যাবে, তখনই তোমরা ইস্তিআযা পাঠ করবে, তাআউযু পাঠ করবে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন যদি তোমরা যখন রাগান্বিত হয়ে যাবে, ওই রাগান্বিত হওয়ার সময় যদি তোমরা এই দোয়াটা পড়ে নাও, এই দোয়াটা পাঠ করে নাও, তাহলে শয়তান যে তোমাদেরকে রাগান্বিত করে তোমাদেরকে যে গুনাহ করাতে যাচ্ছিল, তুমি যে গুনাহের পথে চলে যাচ্ছিলে, তুমি যদি এই দোয়াটা পাঠ করে নাও, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। এই দোয়াটা তুমি পাঠ করে নিলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। তোমার মনের ভিতরে বসে থাকা সমস্ত রাগ কমে যাবে। দেখবেন আমরা যখন রাগ হয়ে যাই, তখন আমাদের মাথার সেন্স ঠিক থাকে না, আমরা কখন কি করে বসি কোনো খেয়াল থাকে না, কোনো খেয়াল আমাদের ভিতরে থাকে না। রাগের মাথায় আমরা একজনকে মেরে ফেলি, রাগের মাথায় একজনের উপরে জুলুম করি। যখন রাগ আসে, রাগের মাথায় এমন কথা মুখ থেকে বের করি, দেখা যায় ওই কথার কারণে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়। কথা বলে ঠিক কিনা? ওই কথার কারণে অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়, অনেক বিভেদ সৃষ্টি হয়। মাঝে মাঝে এমন কথা আমরা বলে ফেলি রাগের মাথায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রেগে যাবে, তোমরা যদি দাঁড়ানো অবস্থায় রেগে যাও, তোমরা সাথে সাথে বসে পড়বে। কথা রাখার, সবাই বলেন কথা রাখার। রাসূল বলেছেন, তোমরা যখন দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো অবস্থায় যদি তোমরা রেগে যাও, তাহলে তোমরা কি করবে? সবাই বলেন কি করবে? দাঁড়ানো অবস্থায় যদি তোমরা রেগে যাও, তাহলে তোমরা বসে যাবে। রাসূল আবার বললেন, যখন তোমরা বসা অবস্থায় যদি তোমরা রাগ হয়ে যাও, তাহলে তোমরা শুয়ে পড়বে। তাহলে তোমাদের রাগ কন্ট্রোল হয়ে যাবে, রাগ কমে যাবে। আবার যদি শোয়া অবস্থায় যদি তোমরা রেগে যাও, তাহলে একদম নিস্তব্ধ হয়ে চোখ বুজে তোমরা ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের ফর্মুলা, কোরআন থেকে যদি আমরা ফর্মুলা নিয়ে যাই, তাহলে আমরা কোরআনের পক্ষে থেকে, কোরআনের পথ থেকে কোরআন থেকে যদি আমরা জীবন পরিচালনার ফর্মুলা আমরা নিতে পারি, তাহলে আমরা মুত্তাকি বান্দা হতে পারবো কিনা? সবাই বলেন, সবাই পারবো কিনা? মুত্তাকি বান্দা হতে হলে কোরআন থেকে ফর্মুলা নিতে হবে। দেখেন বিশ্বনবী কত সুন্দর ফর্মুলা আমাদের জন্য দিয়ে দিয়েছেন। তোমরা যখন রাগ হবে, যখন বেশি রাগ হয়ে যাবে, ধারণা অবস্থায় থাকলে তোমরা বসে যাবে। আজকে থেকে ট্রাই করে দেখেন। আপনি যখন রাগ হয়ে যাবেন, অতিরিক্ত রাগান্বিত হয়ে যাবেন, আপনি নিস্তব্ধ হয়ে আপনার জবানটা বন্ধ করে দেন। আপনার জবানটা বন্ধ করে দিয়ে আপনি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যান, আপনার রাগ কমে যাবে। বসা অবস্থায় থেকে যদি আপনি রাগ হয়ে যান, আপনি শুয়ে পড়েন।
আপনি সরে যান, দেখবেন আপনার রাগ কমে যাবে। আপনার রাগ কমে যাবে, আর রাগ তো আমাদের কমাতেই হবে। রাগ যদি আমরা কন্ট্রোল করতে না পারি, রাগ যদি আমরা হজম করতে না পারি, রাগ যদি আমরা হজম করতে না পারি, তাহলে তো আমরা মুত্তাকি বান্দা হতে পারবো? সবাই বলেন পারবো? তাহলে আমরা মুত্তাকি বান্দা হতে পারবো না। এজন্য মুত্তাকি বান্দা হতে চাইলে আমাদের রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রাগকে হজম করা লাগবে, রাগকে হজম করতে হবে। বিশ্বনবী কখনো তিনি রেগে যেতেন না। বিশ্বনবীকে জালেমেরা, কাফের দলেরা বিশ্বনবীকে রাগানোর জন্য এত চেষ্টা করত। কারণ তারা জানতো, কারণ তারা জানে মানুষ যখন রেগে যায় তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যদি আমরা মুহাম্মদকে যদি আমরা রাগাতে পারি, এই নবীকে মুহাম্মদকে যদি আমরা রাগাতে পারি, তাহলে মুহাম্মদ তার মুখ থেকে হয়তোবা এমন কিছু কথা বের করে দিতে পারে, এমন কিছু কথা হয়তোবা তার মুখ থেকে বেরিয়ে যাবে, যার কারণে মুহাম্মদকে আমরা একটু অবমাননা করতে পারবো, মুহাম্মদকে আমরা খারাপ প্রমাণিত করতে পারবো, জন্য কাফের গোষ্ঠীরা, কাফের দলেরা তারা সবসময় আমার আপনার নবীকে রাগানোর চেষ্টা করত, জন্য কখনো আমার নবী রেগে যেতেন না। কখনো নবীর উপরে যত জুলুম আসত, যত নির্যাতন হতো, কখনো আমার আপনার নবী রেগে যেতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মুত্তাকি বান্দা হতে চাও, তোমাদের 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়যা। তোমরা মুত্তাকি বান্দারা তাদের রাগকে কন্ট্রোল করে, তাদের রাগকে তারা নিয়ন্ত্রণ করে রাখে, বিশ্বনবী কখনো রেগে যেতেন না। কাফেরেরা বিশ্বনবীকে রাগানোর জন্য অনেক চেষ্টা করত, এমন কথা বলতো। বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন তারা বিশ্বনবীকে রাগানোর জন্য উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত তার ঘাড়ে, তার পিঠে চাপিয়ে দিত তাকে রাগানোর জন্য। কিন্তু আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, তিনি কখনো রেগে যেতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে চাদর ব্যবহার করতেন। আমরা তো চাদর ব্যবহার করি, ঠিক কি না? তিনি একটা চাদর ব্যবহার করতেন। তার চাদরের এক পাশ ছিল একটু খসখসে, চাদরের এক পাশের কাপড়টা ছিল একটু খসখসে কাপড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একজন ভিক্ষুক তার চাদর ধরে টান দিল। গলায় তার চাদর পেঁচানো ছিল, চাদর ধরে ওই ভিক্ষুক চাদর ধরে টান দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, আমি যে দুমুঠো খাওয়ার জন্য আমার কাছে কিছু নাই, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু টাকা দেন। দেখছেন অবস্থা? একজন ভিক্ষুক আমার আপনার নবীর কাছে ভিক্ষা কিভাবে চাইলো? চাদর ধরে টান দিল। ওই চাদরের কাপড় ছিল একটু খসখসে কাপড়। আমার আপনার নবীর গলার এখানে, ঘাড়ের এখানে চামড়া পর্যন্ত ছিঁড়ে চলে আসলো। ভিক্ষা চাওয়ার ভিক্ষুকের স্টাইলটা দেখেন কিরকম। আমার আপনার নবীকে রাগানোর জন্য তারা চাদর ধরে টান দিল। চাদর ধরে টান দেওয়ার পরে আমার আপনার নবী আঘাত পেলেন, প্রচন্ড ব্যথা পেয়েছেন। ঘাড়ের এখান থেকে চামড়া পর্যন্ত ছুলে গেল। চামড়া ছুলে গিয়েছে। এরপরও আমার আপনার নবী কিন্তু রাগান্বিত হন নাই, আমার আপনার নবী রেগে যান নাই। যখন এই চাদর ধরে টান দেওয়ার পরে যখন বললেন, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু দেন, আমাকে কিছু টাকা দেন। আপনি তাদেরকে বলে দেন যে বাইতুল মাল থেকে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য বলেন, যাতে আমি এই টাকা দিয়ে কিছু খেতে পারি। বিশ্বনবী, আমার আপনার নবী, তিনি পিছন দিকে চেয়ে ওই ভিক্ষুকের দিকে চেয়ে তিনি মুস্কি হাসি মেরে দিলেন। সুবহানাল্লাহ, তিনি মুস্কি হাসি দিলেন। বলেন তো, একজন ভিক্ষুক, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একজন ভিক্ষুক এসে পিছন থেকে যদি আপনার ঘোড়ার চাদর ধরে টান দিয়ে বলে আমাকে কিছু ভিক্ষা দেন, তাহলে আপনি তাকে কি করবেন? সবাই বলেন, আপনি তাকে কি করবেন? মাইতে উল্টে ফেলবো, বানানো হবে, তাই না? এরকমই করবো আমরা আপনার নবী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের নবী কেমন ছিলেন, তার চরিত্রটা কেমন ছিল? আমার আপনার নবীকে আহত করা হয়েছে, তার গলার চামড়া ছুঁড়ে গিয়েছে। ভিক্ষুক তাকে ভিক্ষা চাওয়ার জন্য চাদর ধরে টান দিয়ে এখানে ছুঁড়ে ফেলেছে। আমার আপনার নবী পিছনে চেয়ে একটু রাগান্বিত হন নাই, তিনি পিছনে চেয়ে মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, তিনি মুস্কি হাসি দিয়েছেন।
তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন যে তোমরা তাকে বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও, তাকে বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও, সে যেন কিছু খেতে পারেন, তাহলে আমরা রাগান্বিত হব না। আমার নবী কখনো রাগান্বিত হননি। আর আমার নবীর চরিত্র, আমার নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলানোর দরকার আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? তাহলে আমার নবী বলেছেন তোমরা যদি মুত্তাকি হতে চাও, নিজেকে মুত্তাকি বান্দা যদি তোমরা দাবি করতে চাও, তাহলে তোমরা কখনো রেগে যেও না। রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কি না? আপনি রেগে যাবেন তো হেরে যাবেন, আপনি রাগান্বিত হলে আপনি হেরে যাবেন। কাফেরের গোষ্ঠীরা, জালেমেরা, জুলুমকারী, নির্যাতনকারী, জালেমেরা, কোরআন বিরোধী লোকেরা আপনাকে দেখবেন রাগানোর জন্য চেষ্টা করবেন, আপনাকে তারা রাগানোর জন্য বিভিন্ন কথা বলবে, বিভিন্ন অশ্লীল ভাষায় আপনাকে গালিগালাজ করবে, আপনাকে খারাপ বলবে, অনেক কিছু বলে আপনাকে অনেক কিছু বলে তারা আপনার উপরে মামলা দায়ের করবেন, অনেক খারাপ বলে আপনাকে ঘোষণা দিবে, অনেক কিছু বলবে। আপনাকে অনেক কিছু বলার পরেও আপনি যদি রেগে যান তাহলে আপনি জিতবেন না হারবেন? সবাই বলেন রাগ হলে জিতবেন না হারবেন? এজন্য জালেমের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠীরা, জালেমের গোষ্ঠীরা যদি আপনাকে রাগাতে চায়, আপনাকে তারা রাগাতে চাইবেই। কারণ আপনি যদি রাগান্বিত হয়ে যান, তাহলে আপনি আপনার দ্বারা খারাপ কাজ করার সম্ভাবনা আছে, আপনার মুখ থেকে খারাপ কথা বলার সম্ভাবনা আছে। এজন্য জালেমের গোষ্ঠীরা, জুলুমকারী, নির্যাতনকারীরা আপনাকে রাগানোর জন্য চেষ্টা করবে, কিন্তু আপনাকে যখন রেগে যাব নাকি? সবাই বলেন আমরা কি কখনো রেগে যাব নাকি? কখনো রাগ হওয়া যাবে না, আমাদের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। যদি আমরা রাগকে কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমরা মুত্তাকি বান্দা হতে, সবাই বলেন তাহলে আমরা মুত্তাকি বান্দা হতে পারবো। আর আমাদের জীবন ব্যক্তি গঠন করার জন্য আমাদের রাসূলের চরিত্র দেখা দরকার। রাসূল কিভাবে তার চরিত্র গঠন করেছিল, কিভাবে তার জীবনটা কাটিয়েছিল, হায় রে আমার রাসূল আমাকে কত কষ্ট করেছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন, এরপরও তিনি কখনো রেগে যেতেন না। কিন্তু এক সময় তিনি রেগে যেতেন, প্রচন্ড রেগে যেতেন, যখন কোরআনকে অবমাননা করা হতো, কোরআনকে ছোট করে, কোরআনকে ছোট করে ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যখন কেউ কথা বলতো, তখন আমার রাসূলের মুখমণ্ডল পর্যন্ত লাল হয়ে আমার নবী রেগে যেতেন। যখন কোরআনের বিপক্ষে কোনো কথা হতো, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলতো, কোরআনকে যদি অবমাননা করার চেষ্টা করতো, তখন কি আমার রাসূল রেগে যেতেন নাকি চুপ থাকতেন? সবাই বলেন রেগে যেতেন না চুপ থাকতেন? তাহলে এই কাজটা আমরাও করব। আমাদের ব্যক্তিকে, নিজেকে যদি নিজের উপরে কেউ জুলুম করে, নিজেকে যদি কেউ খারাপ বলে, নিজের উপরে যদি যে কেউ খারাপ অভিযোগ যদি কেউ দেয়, আমরা কখনো রেগে যাব না। কিন্তু যখন দেখবো কোরআনের পক্ষে যদি কোনো মানুষ যদি কোনো জালেম যদি কোরআনের বিপক্ষে কথা বলতে চায়, কোরআনকে অবমাননা করতে চায়, কোরআনের আইন সমাজ থেকে দূরে সরাতে চায়, তাহলে আমরা ওই জালেমের বিপক্ষে আমাদের মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি না? তাহলে আমাদেরকে কোরআনের কর্মী, কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের বিপক্ষে যারা যদি কেউ যেতে চায়, কোরআনের আইনকে যদি কেউ লঙ্ঘন করতে চায়, তখনই আমরা রেগে যাব, চিল্লা এখন, ঠিক কি না? আমাদেরকে তখন রেগে যেতে হবে। রাসূল রেগে গিয়েছেন। এক সাহাবা রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি যখন সালাতে দাঁড়ায়, তিনি যখন জামাতে দাঁড়িয়ে যায়, তিনি যখন অনেক লম্বা কেরাত পড়ে, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। অনেক লম্বা কেরাত পড়ে, অনেক মুরব্বি মাজিরা আছে পিছনে থাকেন, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। এই কথা শুনে আপনার রাসূল রেগে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল তখন রেগে গেলেন, কারণ এখানে কোরআন অবমাননা করা হচ্ছে, ইসলামের অবমাননা করা হচ্ছে। কারণ ইসলাম হচ্ছে সহজ, ইসলামকে মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করা রাখবেন। রাসূল তখন বললেন, যাও তোমার ইমামকে ডেকে আনো। যখন ইমামকে ডেকে আনা হলো, রাসূল তখন বললেন, ইসলামকে মানুষের সামনে, জনমানুষের সামনে তোমরা ইসলামকে কঠিনভাবে উপস্থাপন করবে না। তোমার কেরাতকে ছোট করে দাও, কেরাত বড় করা যাবে না। কারণ পিছনে অনেক মুসাফির লোক থাকতে পারে, অনেক মুরব্বী লোক থাকতে পারে। এজন্য তোমরা যখন সালাতের ইমামতির সুযোগ পেয়ে যাবে, তখন তোমরা শর্টকাট কেরাত দিয়ে তোমরা নামাজ শেষ করে দাও, ঠিক না? আপনি যখন নফল নামাজ পড়বেন, তখন আপনি যত বড় পড়তে পারেন, পড়েন, সমস্যা নাই। কিন্তু ইমামতি যখন আপনি করবেন, তখন আপনাকে শর্টকাট দিয়ে নামাজ শেষ করতে হবে, ঠিক না? আমার রাসূলের ফর্মুলা যদি আমরা নিয়ে আমাদের ব্যক্তি গঠন করি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, ঠিক না?
তাহলে আমরা মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? সবাই বলে আমরা মুত্তাকি বান্দা হতে চাই কি চাই না? তাহলে মুত্তাকি বান্দা হওয়ার জন্য দুইটা গুণ বলেছি। এক নাম্বার হলো আপনি মুত্তাকি বান্দা হতে চাইলে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা দান করব কার পথে? সবাই বলেন দান করব কার পথে? দুই নাম্বার হলো যদি আমরা ব্যক্তিগঠন করতে চাই, যদি আমরা সুন্দরভাবে মুত্তাকি বান্দা হিসাবে নিজেদেরকে দাবি করতে চাই, তাহলে আমাদেরকে কোন জিনিসটাকে হজম করা লাগবে? সবাই বলেন কোন জিনিসটা হজম করা লাগবে? আপনি রাগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, রাগকে যদি আপনি হজম করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন। কারণ যখন মানুষ রেগে যায় তখন মানুষ গুনার দিকে, মানুষ যখন রেগে যায় মানুষ তখন গুনার দিকে চলে যায়। এজন্য আমাদেরকে রাগান্বিত হওয়া যাবে না কোনো ক্ষেত্রেই। জালেমের গোষ্ঠীরা, কাফেররা, জুলুম যারা করে মানুষের উপরে, তারা কোরআনের বিরোধী লোকগুলো আমাদেরকে রাগানোর জন্য চেষ্টা করবে, আমাদেরকে রাগানোর জন্য তারা বিভিন্ন ভাষায় গালি দিবে, বিভিন্ন ভাষায় তারা আমাদেরকে গালি দেওয়া হবে, আমাদেরকে গালি দিবে। রসুলকেও গালি দিয়েছিল, মিথ্যাবাদী কাযযাব বলে রসুলকে গালি দিয়েছিল, আমাদেরকেও সেই ধারাবাহিকভাবে আজও পর্যন্ত জালেমেরা কোরআনপন্থী লোকদেরকে, কোরআনের পক্ষে যারা চলে তাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয়। কিন্তু আমাদের কখনো রেগে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই দুইটা গুণ আমাদের প্রত্যেকের জীবনে লালন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।